আমাদেরকে এলো পাতাই লাঠি পেটা আমাদের মধ্যে যারা প্লগে পড়ে গেছে তাদেরকে ওদের ভোট দিয়ে পালানো, ওরা এমন এক ধরনের নির্যাতন প্রক্রিয়া চালিয়েছে যেন আমরা একটা পোকামাকড়। হাসিনা পুলিশে নিয়োগ দিয়েছে, তাদেরকে ডিএনএ টেস্ট করেছে, তার রক্তে আওয়ামী লীগ আছে কিনা, তার বংশের কয় পুরুষ পর্যন্ত আওয়ামী লীগ, এগুলো টেস্ট করে তাদেরকে পুলিশে নিয়োগ দিয়েছে। যখন আমরা কোনো সলিউশন পাই নাই, সমাধান পাই নাই, তখন আজকে সকাল 10:35 আমরা আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার যে মঞ্চ তৈরি করেছে সেই মঞ্চ আমরা অবস্থান গ্রহণ করি, সেই মঞ্চ আমরা দখল করে নিয়েছি। আমরা সেখানে অলমোস্ট 3 মিনিটের মধ্যে আমরা একেবারে শান্তিপূর্ণভাবে সবাইকে শৃঙ্খলার মধ্যে বসিয়ে দিতে সক্ষম হয়েছি, কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়নি। এরপরে 12:30টার দিকে সম্ভবত ঐক্যমত কমিশনের প্রতিনিধি দল আসলো, ডক্টর আলী রিয়াজ স্যার নিজেও এসেছেন, আমাদের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি গিয়েছে, তার মধ্যে আমি নিজেও একজন ছিলাম। আমি সহ ডক্টর আলী রিয়াজের সাথে এবং সংশ্লিষ্ট যারা ছিল প্রত্যেকের সাথে আলোচনা করেছি। আলোচনা করে তিনি আমাদেরকে দেখিয়েছেন, তার হাতে আমরা যে স্মারকলিপি দিয়েছি সেটি ছিল, বলেছেন এই দেখো তোমাদের স্মারকলিপি অনুযায়ী আমরা জুলাই সনদের 5 নং ধারাটি সংশোধন করলাম। আমরা নেমে আসার পর আমরা ওখানে 2টি আর্গুমেন্ট করেছি যে স্যার আমাদের যেসব জুলাই আহতরা এখনো বাইরে অবস্থান করেছে তাদেরকে ভিতরে নিয়ে আপনি তাদের সামনে জুলাই সনদের 5 নং যে প্রতিজ্ঞা আপনারা করেছেন সেটা অ্যানাউন্স করেন। আরেকটা করেছি আপনারা যেহেতু এটাকে মেনে নিয়েছেন এবং উনি বলেছেন সকল রাজনৈতিক দল অন্যান্য পক্ষ যারা আছে তারা সবাই আমাদের এই যে দাবিগুলো ছিল তার সাথে একমত। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। তখন আমরা তাকে বলেছি যেহেতু সকলেই একমত, কেউ নোট অফ ডিসেন্ট দেয়নি, কেউ বিরোধিতা করেনি, তাহলে আমাদের এই ধারাটি এখনই বাস্তবায়ন করা হোক, যে কোনো পলিসিতে যে কোনো প্রক্রিয়ায়। এই 2টো আর্গুমেন্ট করে আমরা নেমে চলে এসেছি। নেমে আসার 1 মিনিট পর তিনি সনদের 5 নং যে প্রতিজ্ঞা আছে সেটি পাঠ করেছেন সকলের সামনে। তিনি পাঠ করে সম্ভবত 30 সেকেন্ডের মধ্যেই তিনি ভিতরে চলে গেছেন। আমরা বলেছি আমাদের সাথে একটু আলোচনা করেন। উনি যখন এটা পাঠ করেছেন তখন বলেননি এটা বাস্তবায়িত হবে, উনি বলেছেন অন্যান্য ধারাগুলোর মতো পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করার জন্য পুলিশ প্রশাসনের কাছে বলেছি আমাদেরকে 3 মিনিট সময় দেন। ওনারা আমাদেরকে 3 মিনিট সময় দেননি, ওনারা আক্রমণ শুরু করেছিলেন পশ্চিম পাশ থেকে। আমি তখন পশ্চিম পাশে দাঁড়ানো, ঐক্যমত কমিশনের অথবা অন্য কোনো একজন কর্মকর্তা ওইখানে ছিলেন আমার সাথে পশ্চিম পাশে, যে পাশে পুলিশের অবস্থান ছিল। তিনিও অনুরোধ করেছেন যে ওদেরকে একটু সময় দাও। পুলিশ আমাদেরকে কোনো সময় না দিয়ে পুলিশ হঠাৎ করে আক্রমণ শুরু করলো। আমরা পিছন ফিরে তাকাতেই সুযোগ পাইনি। আমাদেরকে এলো পাতাই লাঠি পেটা আমাদের মধ্যে যারা প্লগে পড়ে গেছে তাদেরকে ওদের ভোট দিয়ে পালানো, ওরা এমন এক ধরনের নির্যাতন প্রক্রিয়া চালিয়েছে যেন আমরা একটা পোকামাকড়। এই রাষ্ট্রের জন্য আমরা মনে হয় যেন একটা বিশেষ জন্তুতে পরিণত হয়েছি, এদেরকে দমন করাই যেন তাদের কাজ। তারা তাদের আজকের এই নির্যাতনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা এটা প্রমাণ করেছে তারা এখনো বেশিবাদকে লালন করে। আপনারা জানেন বাংলাদেশ পুলিশে এখনো 1,20,000 পুলিশ সার্ভিসে আছে যারা হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত। হাসিনা পুলিশে নিয়োগ দিয়েছে, তাদেরকে ডিএনএ টেস্ট করেছে, তার রক্তে আওয়ামী লীগ আছে কিনা, তার বংশের কয় পুরুষ পর্যন্ত আওয়ামী লীগ, এগুলো টেস্ট করে তাদেরকে পুলিশে নিয়োগ দিয়েছে। এই ডিএনএ টেস্ট হল আওয়ামী লীগ দিয়ে বাংলাদেশের পুলিশ প্রশাসন জুলাই পরবর্তী সময় চলতে পারে না। আমি নিজে এর আগে একাধিক সংবাদ সম্মেলন আমি বলেছি আমাদের পুলিশ সংস্কার করতে হবে। আমাদের পুলিশ কাজ করছে না, তারা সব হাসিনার দোষর, তারা গণহত্যার অংশ ছিল, তারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনেন, সংস্কার করেন। সরকার করেন নাই, যার ফলশ্রুতিতে আজকে এই পবিত্র সংসদে যাদের রক্ত দিয়ে জুলাই সনদ
জুলাই ঘোষণাপত্র এবং নতুন বাংলাদেশের স্বপ্ন ইন্টারিম জাতিকে দেখাচ্ছে। সেই জুলাই যোদ্ধাদের আজকে নির্যাতন করা হয়েছে। আমরা এই নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সরকারের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে, রাষ্ট্রের সাধারণ নাগরিকের কাছে আবেদন করব, সবাই একযোগে এই পুলিশ সংস্কারের পক্ষে জোরালো আহ্বান গড়ে তুলুন। এই পুলিশ আমাদের রাষ্ট্রকে ধ্বংস করবে। আজকের এই নির্যাতনে যেসব পুলিশরা অংশগ্রহণ করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। আমাদের প্রায় 100 জনের বেশি জুলাই আহত নতুন করে আজকে নির্যাতনের শিকার হয়েছে। এটা আমাদের প্রাপ্য ছিল না, এটা একটা পরিকল্পিত নির্যাতন ছিল। তারা তাদের ভিতরে পুষে রাখা রাগকে আমাদের উপর আজকে উগড়ে দিয়েছে। সুতরাং তাদেরকে বিচারের আওতায় আনা অতি জরুরি।